যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা। কি হবে কি হবে এবার? না 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 না, এ একেবারে অসম্ভব। কিচ্ছু অসম্ভব নয় মহারাজ, আপনি শুধু একবার খুলে বলুন কি হয়েছে। খোলাখুলির আর কি আছে? স্বর্গের শান্তি নষ্ট করে মারপিট লুটতরা চালাতে এবার অসুরের আক্রমণ হবে। গুপ্তচর খবর এনেছে নবাব শিগগিরই কৃষ্ণনগর আক্রমণ করবে বলে তৈরি হচ্ছে। হ্যাঁ, সে কি আক্রমণ, তাও আবার এই পুজোর মুখে? ন্যাকা কিছু বোঝে না জান, পুজোটা কেচিয়ে দিতেই তো নবাব নড়ে চড়ে বসেছে। সে নবাব উঠে বসুক, বসে উঠুক, যা খুশি করুক, কিন্তু কিন্তু আমি এখন কি করি? কে করবে এখন দুষ্টের দমন আর শিষ্টের পালন? মা 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 দুর্গা, তুমি তুমি এখন আমার ভরসা। মা মা গো। আরে যুদ্ধ মানেই তো সেই মারামারি, কাটাকাটি আর রক্তপাত। হ্যাঁ হ্যাঁ, তোমার তো আবার ফিরমি খাওয়ার ধার। মহারাজ আপনি কিচ্ছু চিন্তা করবেন না, সব সামলে দেবে আমাদের এই সেনাপতি নিধিরাম সর্দার। হ্যাঁ হ্যাঁ, বলো তো সেনাপতি, অস্ত্র শস্ত্রের কি অবস্থা এখন? হ্যাঁ, আগে মহারাজ যুদ্ধ না করে করে তরোয়ালে সব মরচে ধরে গেছে, নতুন তরোয়াল লাগবে। হ্যাঁ, তো লাগলে কিনতে হবে। আরে বাবা, কারিগরদের খবর দাও। আরে তরোয়াল কেনা হবে, যত টাকা লাগে লাগুক। হ্যাঁ, এই মৌকা, এই ফাঁকে পুজোর মুখে কিছু কামিয়ে নিতে হবে। নে নে, দেরি করিস না, চটপট লোহাগুলো গরম করে ফেল। এই সবগুলো একসঙ্গে এতগুলো তরোয়াল হবে? হ্যাঁ হ্যাঁ, সব কটাকে পিটিয়ে সোজা করে ঠিক ঠিক করে তৈরি করতে হবে কিন্তু। উহ, কি খাটনি! এত খাটনির দাম তুমি পাবে? আরে আরে, এখানে সবাই জানে আমি সেরা কামার। ঠিকঠাক বানাতে না পারলে এই মাধো কামারের বদনাম হয়ে যাবে জানিস। আমার তরোয়ালি কিনবেন মহারাজ। হ্যাঁ, নে 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 নে, এখন হাত চালা দেখি চটপট। সকাল সকাল কি হলো কি তোমার? ও ধম মেরে বসে আছো কেন? আমাশা না বদ হজম? গরম গরম গিন্নি, হাওয়া খুব গরম। এই পুজোর মুখে গরম হাওয়া? বলি মাথাটা কি পুরো খারাপ হয়ে গেছে গো তোমার? এখনো যায়নি, তবে খুব তাড়াতাড়ি হবে। খবর আছে যুদ্ধ লাগতে পারে। কি যুদ্ধ? যুদ্ধ লাগবে? এরে এরে, কি হবে কি হবে এবার? একটা কিছু তো করতেই হবে গিন্নি। কি করবে? যুদ্ধ করবে? অস্ত্র আছে তোমার? তোমার মূলত তো জানা আছে। তোমার তো শুধু কাজের মধ্যে দুই, খাই আর শুই। অস্ত্র তো একটা আছেই, তাতে শুধু মাঝে মাঝে শান দিতে হয় গিন্নি। অস্ত্র আছে? হ্যাঁ গিন্নি, এই যে সে অস্ত্র নয়, এ একেবারে মগজাস্ত্র।
না 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 মহারাজ, অত হুটোপাটি করলে তো চলবে না। ভালো করে যাচাই করে তবেই তরোয়াল কিনতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথাটা তো তুমি মন্দ বলনি মন্ত্রী। তাহলে সেনাপতি পারবে তো নাকি? সে কি মহারাজ করছেন কি? হ্যাঁ, এ কি যার তার কাজ? এর জন্য আলাদা লোক লাগবে। মনে হচ্ছে অন্য কোনো খেলা আছে। হ্যাঁ, আলাদা লোক? আরে কিন্তু আরে আলাদা লোক আমি এখন পাই কোথায়? আমি থাকতে আপনার কিসের চিন্তা মহারাজ? লোক জোগাড় করব আমি। কিন্তু মহারাজ আমি বলি কি, এসবের কি আর কোনো দরকার আছে? এই রে, বেটে টেকোটা আবার ভুজুং ভাজুং দিয়ে মহারাজের কান ভাঙাচ্ছে নাকি? হ্যাঁ, এত সব কিছু না করে যদি 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 যুদ্ধটাকেই বন্ধ করা যেত। কিন্তু মানে তা কি করে সম্ভব? এখন এই যুদ্ধ ঠেকাতে পারে একজনই, হ্যাঁ, আর সে হলো নবাবের বাবা। কিন্তু কিন্তু তার কানে মানে এই কথাটা যাবে কি করে? যাবে মহারাজ, যাবে। আমি নিজে কথাটা পৌঁছে দেব তার কানে। দেখো দেখো যদি কিছু করা যায়। তবে তবে ততক্ষণ চুপ করে বসেও তো থাকা যায় না। তাই অস্ত্র কেনা চলবে মহারাজ। আমি চললাম মহারাজ। গোপালের মাথাটা খারাপ হয়ে গেছে বলে মনে হচ্ছে, কিন্তু আমার মাথাটা ঠান্ডা রাখতে হবে। সামনে অনেক কাজ। মন্ত্রী মশাই, তাহলে আমার তরোয়াল গুলোই কেনা হবে তো? আরে বললাম তো কাজ হয়ে যাবে। দেখি দেখি কত এনেছিস দেখি। পুরো 50 আছে। আমার এই পলকা তরোয়াল গুলো চালিয়ে দিতে পারলে আরো 50 দেবো। ওরে ফুটো ফাটা টেরা বেকা সব চালিয়ে দেব, শুধু এই বাহাতের কাজটা ঠিকঠাক করে যা। কিন্তু কিন্তু ওই মহারাজের যদি আবার ওই মাধর তরোয়াল গুলো পছন্দ হয়ে যায় তখন? মিছিমিছি ভয় পাচ্ছিস? বললাম তো কাল আমার পণ্ডিত রাজসভায় গিয়ে তোর এই তরোয়াল গুলোই বাজবে। কই দেখি দেখি চিহ্নগুলো কোথায় দিয়ে রেখেছিস? এই তো এইখানে এইখানে এই একেবারে গোড়ার দিকে একটা করে কাঁটা চিহ্ন দিয়ে রেখেছি। ব্যাস 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 ব্যাস, ওতেই হবে ওতেই হবে। এই তো এসে গেছে সব। ওহ বাবা, ধরে প্রাণ এলো এতক্ষণে। দূর থেকে দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। দূর থেকে কেন? মানে হাতে ধরেই দেখো না একবার। না 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 না, একদম না। এই সব তরোয়াল পরীক্ষা করবে এই অশিলক্ষণ পণ্ডিত। অশিলক্ষণ পণ্ডিত? বাবা, সে আবার কি? এই যে আমি মহারাজ, ওসি মানে তরোয়াল পরীক্ষা করে দেখাই আমার কাজ। আর এই বিদ্যা আমি রপ্ত করেছি বহু সাধনা করে। না না, মনে হচ্ছে কোথাও একটা গোলমাল আছে। মন্ত্রীর রকম সকম ঠিক ভালো ঠেকছে না। বলো কি? একেবারে একেবারে সাধনা করা বিদ্যা? তবে মহারাজ একবার যাচাই করে দেখুন সত্যি না মিথ্যে। গোপালের সঙ্গে থেকে থেকে বিজ্ঞানীর দেখি ভালো গুলি ফুটেছে আজকাল, সবেতে ফোড়ন কাটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। তা পণ্ডিত, এইসব তরোয়াল পরীক্ষা হবে কি করে? সেটাই তো আসল কায়দা মহারাজ। তাহলে শুরু করি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, তা শুভ কাজে দেরি করে কি লাভ? আরে আরে, কায়দাটা নতুন মনে হচ্ছে। সেটা কি? কই ওটা দেখে। কাঁচা গন্ধ, একেবারে খাঁটি। গন্ধ শুকে তরোয়াল বিচার, তাজ্জব ব্যাপার। আরে আরে, পণ্ডিতটা করছে কি? বেছে বেছে আমারগুলোই বাদ দিচ্ছে নাকি? বাহ 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 মন্ত্রী, একখানা খাঁটি লোক জোগাড় করেছো। দারুণ।
না না, চলবে চলবে, একটু রোদ খাওয়ালেই চলবে। চালাও পণ্ডিত চালাও, চালিয়ে যাও চালিয়ে যাও। রাস্তা তো শুনশান, ব্যাপার কি সবাই কি যুদ্ধে যাবে বলে ময়দানে জড়ো হয়েছে নাকি? নবাবের বাবার কাছে তো সরাসরি যাওয়া যাবে না। ও ভাই, মানে ভাইয়েরা, শোনো শোনো শোনো। আমাদের ডাকছো নাকি গো? বলি, তোমাদের এখানে কি সবাই ঘর এসে দিয়ে গেছে? এই তুমি কে গো? কি চাই তোমার এখানে? আমি সেই কৃষ্ণনগর থেকে আসছি। শুনলাম তোমাদের নবাবের বাবার নাকি বেজায় অসুখ, তাই একবার ওই ছুটে দেখতে চলে এলুম আর কি। ও, তা যেমন ছুটে এসেছ তেমনি ওই ছুটে কেটে পড়ো, বুঝেছ? ওই বর্গিরা মাঝে মাঝেই আক্রমণ করছে, হাওয়া ভালো নয়। কি ব্যাপার, তোমরা জানো না এমন অসময়ে আমি কারোর সঙ্গে দেখা করি না? জানি জাহাপানা, জানি, কিন্তু কিন্তু নবাবের সামনে দাঁড়িয়ে আবার কিন্তু কিন্তু কিসের? কিন্তু না এসে যে উপায় নেই। কৃষ্ণনগর থেকে একজন নগরে এসে ঢুকেছে। তার মুখে আবার বড় নবাবের নাম। তবে তো সত্যিই ভাবতে হচ্ছে। আমার মনে হচ্ছে বুধো বেটা পয়সা দিয়ে ওই ওসি পণ্ডিতকে হাত করেছে। আরে বাবা, পণ্ডিত তো এই সব জানতা ফটিক চাঁদ, মানে ওই আমাদের মন্ত্রীর লোক। তার মানে মানেটা তুমি ঠিকই আন্দাজ করেছো চাঁদু, কিন্তু মহারাজকে এখন কথাটা বোঝায় কে? তা বলে এইরকমই চলবে? একজনই পারে ওদের কাজ করতে, কিন্তু গোপাল যে এখন কোথায় কি করছে কে জানে। আরে আরে, ব্যাপার কি? আরে তরোয়াল কিনতে মাধব আমার সেনাপতিকে একেবারে বগল দাবা করে নিয়ে চললো নাকি? ও, তুমি ফিরেছো দাদা, বাঁচালে। আর এদিকে চলাচলি সব বন্ধ। মন্ত্রী সেই অশিলক্ষণ পণ্ডিত আমাকে একেবারে পথে বসিয়ে দিয়েছে। কি বসি লক্ষণ? বটে বটে, তা কি করছে সেই পণ্ডিত? কই গোপাল তো এখনো ফিরলো না। বেচারা নির্ঘাত নবাবের খপ্পরে, সাধে বলে পিপিলিকার ডানা গজায় মরিবার তরে। না না, তাহলে তো মনে হচ্ছে গোপালের খুব বিপদ। না মহারাজ, মনে হচ্ছে এবার বিপদ সব কেটে যাবে। হ্যাঁ, তুমি ফিরে এসেছো গোপাল? বেটা পাকা প্যাকাল মাছ ঠিক গলে বেরিয়ে এসেছে। হ্যাঁ, শুধু ফিরেই আসেনি, আসার আগে বড় নবাবকে আচ্ছা করে নাড়িয়ে দিয়ে এসেছি। শুনুন। সেলাম জাহাপনা, কিন্তু ব্যাপারটা কি ঠিক হচ্ছে জাহাপনা? ঠিক বেঠিক কি বলছো কি তুমি? তুমি কে? মেয়েদের মতন সেজেছো কেন? আমি কৃষ্ণনগর থেকে আসছি জাহাপনা। আমাদের যে বড় দুর্দিন, সোজাভাবে আপনার সাথে কেউ দেখা করতে দেবে না, তাই। কেন কেন কি হয়েছে? কি হয়েছে? আগে নবাব ঠিক করেছেন কৃষ্ণনগর আক্রমণ করবেন। তাই নাকি? কিন্তু কিন্তু আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। আরে তার জন্যই তো আমার এখানে আসা জাহাপনা। বর্গিরা থাকতে, ইংরেজ থাকতে নবাবের কিসের জন্য কৃষ্ণনগর আক্রমণ বলুন? তাও আবার বাঙালিদের সেরা উৎসব এই দুর্গা পুজোর মুখে। না না না, এটা তো ঠিক নয়। এ কি করে হয়? আসল শত্রু তো ওই ইংরেজরা। না না, দেখছি আমাকেই এবারে গলা চড়াতে হবে। ব্যাস ব্যাস, তাহলেই হবে জাহাপনা। নবাব নিশ্চয়ই আপনার কথা ফেলতে পারবেন না। আহ বাবা, এবার একটু নিশ্চিন্ত হওয়া গেল। না না মহারাজ, এখনই এতটা নিশ্চিন্ত হবেন না। এখনো যুদ্ধের মেঘ সরেনি। হ্যাঁ, তাও বটে। তবে তরোয়াল কেনার হুকুমটা কিন্তু জারি থাক। না না পণ্ডিত, না, তুমি শুরু করো।
তাহলে ব্যাপারটা এই মাধব আমার ঠিকই বলেছিল তাহলে। আচ্ছা ফন্দি ধরেছে বেটা, যা করার দেখছি আমাকেই করতে হবে। হ্যাঁ কিন্তু কি করি হ্যাঁ ঠিক, কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে। বাহ, দুপুরের খাবারটা বেশ ভালোই হলো। আরে এখনই তো আবার ওই তরোয়াল পরীক্ষা শুরু হবে, অথচ গোপালের পাত্তা নেই। কাণ্ড কারখানা দেখে ব্যাটা নির্ঘাত পেছনের দরজা দিয়ে ভেগেছে। মহারাজ, এই তরোয়ালটা বেশ যত্ন করে তৈরি করেছি, এটা একটু দেখুন। দাও দেখি কি করেছো, দেখি একটু শুকে দেখি। ব্যাটা পণ্ডিতের হলো কি? দেখো দেখো ওর কি হলো। যা হওয়ার হয়ে গেছে মহারাজ, আপনার অশীলক্ষণ পণ্ডিত গন্ধ শুকে তরোয়াল পরীক্ষা করছে। কি পণ্ডিত আর পরীক্ষা করবে? কাট হয়েছে ওই বেটা মন্ত্রীর কাজ সাজি, ওই বুধো কামানের কাছ থেকে টাকা মরেছে এ বেটা পণ্ডিত যে দেখছি হাটে হাঁড়ি ভাঙছে। হ্যাঁ এইবার আসল কথাটা বলো চাঁদ আমার। হ্যাঁ তাই নাকি মন্ত্রী? এই ছিল তোমার মনে মনে? ওহ কি সর্বনাশ! কিন্তু গোপাল, তুমি কি এমন করলে যাতে ওই পণ্ডিত একেবারে নাকের জলে চোখের জলে একসা হয়ে গেল? সামান্য কাজ মহারাজ, শুকনো লঙ্কার গুঁড়ো বেশ করে মাখানো ছিল তরোয়ালে। আমি আগেই খেয়াল করেছিলাম পণ্ডিত গন্ধ শোকার তালে তরোয়ালের আঁকা চিহ্ন দেখে বুধো কামারের ফাটা তরোয়াল বাঁচে আর মাধো কামারের তরোয়াল ছুঁড়ে ছুঁড়ে ফেলে। আমার নাকের ডগায় আমাকেই টুপি পরানো? আই প্রহরী, এখনই ওই বেটা জাল বুধোকে ডেকে কান ধরে উঠবোস করিয়ে সব পয়সা আদায় করো। আর মন্ত্রী, তোমাকে আমি কিন্তু ছাড়ছি না। আগে পুরনো জং ধরা সব তরোয়াল ঘষে পরিষ্কার করো, তারপর দেখছি। সব তরোয়াল? মহারাজ সুখবর আছে, নবাবের সেনারা পিছু হটছে। ও গোপাল, বেঁচে গেলাম। তোমার জন্য শুধু আমি নই, গোটা রাজ্যই বেঁচে গেল। এই নাও গোপাল, এই 100 সোনার মুদ্রা তোমার। আর আজ থেকে এই মাধো কামারি এই তরোয়াল তৈরির কাজে বহাল থাকবে, যাতে ভবিষ্যতে আর এরকমটা না হয়। তাই তো বললি মহারাজ, এবারে পুজোয় নতুন জামা চাই, জুতো চাই, আর তার সঙ্গে যুদ্ধ নয় শান্তি চাই। যুদ্ধ নয় শান্তি চাই।